আর এই হচ্ছে সেই মোবাইলটা স্যামসাং J7 প্রাইম, যেটা আমি গতকালকে ঠিক করে আনছি। যেটা মনে মনে ভাবছি ওইটাই হয়েছে। দুইটা রুটি আর দুইটা জাল চিপস নিয়ে আসছি এই মুহূর্তে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি সকাল 9:30টার দিকে। আর এখন যাইতেছি কাজে। গতকালকে কাজে যাই নাই, কারণ গতকালকে শরীর অনেক টায়ার্ড ছিল, একটু অসুস্থ ছিলাম। আর গত ব্লগে হয়তো বা আপনারা দেখছেন আমার স্যামসাং J7 প্রাইমটা একটু ইস্যু আসছিল ডিসপ্লেতে, ওইটার আপডেট দিয়ে নিয়ে আসছি। আসলে ফোন কোনো খোলা হয় নাই বা ফোনে প্রবলেম ছিল না, অনেক দিন যাবৎ বন্ধ ছিল। এই জন্য যে ভার্সন আপডেট বা সফটওয়্যার আপডেটগুলো এটি অনেক ডাউনে ছিল। 3-4 বছর যাবৎ এটা বন্ধ করে ছিল ঘরের মধ্যে। তো এটা কালকে ভার্সন আপডেট দিতে খরচ হয়েছে 500 টাকা। কভার এবং গরিলা গ্লাস মিলিয়ে গেছে 200 টাকা। টোটালি 700 টাকা এটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ থাকার ফলে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, চার্জ অনেক কম টিকে, মানে অযথই চার্জ কমে যায় আর কি, ব্যাটারি দুর্বল হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ধান ক্ষেতের অবস্থা। আর কিছুদিনের মধ্যে হয়তো বাইডি পাইকা যাব। তো সারি সারি ধান ক্ষেত অনেকগুলা। তো এখন যাই কাজের দিকে, তাড়াতাড়ি করে মার্কেটে গিয়ে আগে একটা চা খাবো, তারপর রওনা হব। আর এই যে বর্তমানে একটা প্রাকৃতিক যে একটা হাওয়া বাতাস গায়ে লাগতেছে, শরীরে লাগতেছে, এইটা আপনি শতকোটি টাকা দিয়ে চাইলেও কিনা পাইবেন না। কারণ এইগুলা পাইতে হলে গ্রামে আসতে হবে বা এইরকম পরিবেশে আসতে হবে। এই যে পরিবেশটা শুধু আপনি দেখুন, একদম নিরিবিলি। আর এই ব্রিজে বসে পোলাপান আড্ডা দিই সন্ধ্যার সময়, গেম টেম খেলে, একদম নিরিবিলি একটা পরিবেশ। আশেপাশে শুধু সবুজ প্রাকৃতিক গাছ, ক্ষেত, কোনো কিছু নাই, দেখছেন? এইরকম প্রাকৃতিকতে বৈশা আপনি মানে যত ডিপ্রেশনে থাকেন, মন খারাপই থাকুক, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। এটি হচ্ছে আল্লাহর নিয়ামত এবং রহমত। এই যে হালকা বাতাস বয়ে যাইতেছে। আর আমি ভাবছিলাম একটা অটো আসলে অটো দিয়ে ওইটা চলে যাব, 10 টাকা ভাড়া দিয়া। হাঁটতে ভাল লাগতেছে না, শরীর কেমন জানি ক্লান্ত লাগতেছে। তো গাড়ি আর আসতেছে না। চার দোকানে গেছিলাম, মার্কেটের দোকান বন্ধ। আর এখন কাজে আসার পরে এখন ঘষা মাজার কাজ করতেছি, কারণ হচ্ছে এই গ্রিল ঘষার পরে এটার মধ্যে রং দিতে হবে। এই হচ্ছে রং, রেড কালার মানে লাল কালার। আর ওই গতকালকের আগের দিন বুধবারে এটি সাদা কালার রং দিয়ে গেছিলাম। এই পর্যন্ত এই সিঁড়িকোটার রুম পুরোটা, সিঁড়িকোটার রুমের বাইরে দিয়ে অনেক রিক্সে এই চালের উপরে দাঁড়ায় তারপরে রংগুলা দিতে হয়েছিল। আর আজকে এই গ্রিলটা রং দেওয়া হবে, তারপরে ঘরের ভিতর দিয়ে সম্ভবত এই রং করতে হবে। বা বাইরে দিয়ে এই যে বিটগুলা আছে, এটা আলাদা আলাদা রং হবে। এটা তো সাদা হয়েছে, এটা অন্য কালার হবে, এইটা আবার অন্য কালার হবে। তো দেখি আমাদের ইয়াসিন কাকা আসক, দেখি ওনার কি ডিসিশন। এই মুহূর্তে সবকিছু হচ্ছে এই ছাদের কারণে। সিরিজ কাগজ দিয়ে এই পুটিং গুলা বসাইছি, এই যে সিরিজ কাগজ। দেখেন রুমের অবস্থা। এখন এই টেবিল যে আনছি এর অর্ধেক পর্যন্ত শেষ, বাকি অর্ধেক রয়েছে, এদিক দিয়ে শেষ। রুমের অবস্থা দেখছেন। এই গামছাটা এই জায়গায় আসার পরে লাগাইছি। আর এই রুম পরিবারে গামছা ছিল না, সব কিছু ধুলাবালা দিয়ে করে বলে গেছে। মানে নাকের ভিতর শ্বাস ফলাইতে পারতেছি না, গলার মধ্যে আটকে গেছে, এরকম একটা অবস্থা। তারপর ফোন দিয়ে বাড়ি থেকে এটা আনাইলাম, গামছাটা আমি এখন বাঁধিয়েছি। আর এখন কাজের মাঝখানে 5-10 মিনিটের জন্য একটা বিরতি নিলাম, যাইতেছি সিঙ্গারা আনার জন্য। দেখি সিঙ্গারা পাওয়া যায় কিনা, আর না হয়ে রুটি নিয়ে আসবো যদি সিঙ্গারার দোকান বন্ধ থাকে বা সিঙ্গারা না থাকে।
যেটা মনে মনে ভাবছি ওইটাই হয়েছে। সিঙ্গারার দোকান খোলা, কিন্তু সিঙ্গারা এখনো বানায় নাই, দুপুরের পরে বানাইবো। আর এখন 2টা রুটি আর 2টা জাল চিপস নিয়ে আসছি। তো যাই, এই খাই আবার কাজে লেগে পড়ি। গাইস পেলে চেক করো, সুপারম্যান হয়ে গেছি একবারে। দেখো মুখের কি অবস্থা, শরীরের কি অবস্থা, একবারে টাইট হয়ে গেছে অবস্থা। বেশ, আজকের জন্য কাজ এই পর্যন্তই। এখন কাজ গুছিয়ে চলে যাচ্ছি আমরা। ফাইনালি এখন রাস্তায় চলে আসছি, সাইড থেকে কাজ শেষ করে আজকে। তো বাড়ির দিকে যাইতেছি, এখন আছে মৌচা ব্রিজের মধ্যে। আর 10-15 মিনিট আগে, কিছুক্ষণ আগে ফোন দিয়ে আলাপ করছি আমার ফ্রেন্ডের সাথে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একবারে ঠাড়া মারা রোদ, বাতাস চলতেছে, এই যে অবস্থা। আর ভৈরব বাজিতপুরে নাকি অনেক বৃষ্টি হইতেছে, ওইদিকে নাকি রোদের কোনো ধরা ছোঁয়াই নেই, শুধু বৃষ্টি হইতেছে একটা না সকাল থেকে। তার মানে বুঝেন প্রাকৃতিক আল্লাহ কি না পারে, একদিকে রোদ বাতাস আর একদিকে বৃষ্টি। একটা শিয়াল দেখুন দিনে দুপুরে ধান ক্ষেতের মাঝখান দিয়ে, দেখুন 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 খেলাটা দেখা যাইতেছে। দিনে দুপুরে শালা একটু উঠতে পারিল, ইডি বুঝে গুলাইতে পারলাম না। এই 2 ক্ষেতের লাইলের মাঝখান দিয়ে যখন বাড়িছে আমার চোখে পড়লো, আমি ভাবলাম আপনাদের সাথে একটু জিনিসটা শেয়ার করি। দিনে দুপুরেও শিয়ালরা এই বন্ধের মাঝখান দিয়ে ঘুরে। আর যেহেতু এটা আমার বাড়ির দিকে আসছে, তার মানে আমার বাড়িতে এটার বাসা আছে। সম্ভবত এই ডোবার উত্তর পাশ দিয়া, উত্তর পারে একটা গর্ত আছে, সম্ভবত এই ডিয়ার বাসা। আজকে বা কালকে যেভাবে হোক ওর বাসাটা নষ্ট করে দিতে হবে, না হলে ওরা বংশ বিস্তার করবে, অনেকগুলা আস্তে আস্তে হয়ে যাবে। ওদের দল আছে, দলটি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে, দিনে দুপুরে ওর কাতার মুখটা বন্ধ করে দিতে হবে। আর এখন বাজে 4টা 40 বিকাল। আর যখন বাড়িতে আমি আসলাম, আসার পরে সাথে সাথে মানে গোসল দিয়ে আসছি, আসার 15-20 মিনিট পরে এত বেশি পরিমাণে বৃষ্টি নামছে। ওই যে বলছিলাম ওই ভৈরব বাজিতপুরের দিকে বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টি আমাদের এখান দিয়ে হয়ে গেছে। একটানা 35-40 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। আর এখন হচ্ছে এই পরিবেশটা দেখেন, সূর্য এই যে উঠতেছে, আবার এই আবের নিচে চাপা পড়ে গেছিল। এখন এই যে বৃষ্টি হওয়ার পরে মাটি এবং ধান ক্ষেতের মধ্যে হালকা পানি জমছে। আর ওয়েদার এখন একদম নিরিবিলি এবং ঠান্ডা। যে ধুলাবালু আসিল প্রাকৃতিক পরিবেশের মধ্যে, গাছগাছালির উপরে, সবকিছু এখন একবারে পরিষ্কার হয়ে গেছে। আর এই হচ্ছে সেই মোবাইলটা, স্যামসাং J7 প্রাইম, যেটা আমি গতকালকে ঠিক করে আনছি, মানে আপডেট দিয়ে আনছি। আর এই হচ্ছে এটার বর্তমান পরিবেশ। এই বর্তমানে হচ্ছে এরকম। আর এটার ক্যামেরা অনেক ভালো, আমি আপনাদেরকে দেখাই। এই যে অনেক আগের ফোন তো, এই অনেক আগের মডেল, তারপরে অনেক ভালোই ক্লিয়ার ক্যামেরা। তাছাড়া ফোনটা ব্যাটারিটা অনেক দুর্বল হয়ে গেছে, ব্যাটারিটা নেক্সটে আমি চেঞ্জ করব, কারণ চার্জ অটোমেটিকই কাইটা যাইতেছে। আর এখন যাইতেছি মার্কেটে, গিয়ে আড্ডা দেবো, চাটা খাবো, কারণ আজকে শরীরে অনেক পেইন করতেছে কাজে। এই ঘষা মাজা কইরা হাতের এই জোড়া যারা অনেক পেইন করতেছে, হাতের কবজি পেইন করতেছে, বিশেষ করে মাথা দইরা রইছে, ধুলাবালি ঢুকছে নাক দিয়া, মুখ দিয়া, গলার মধ্যেও হালকা কিরকম জানি লাগতেছে, ঢোক গেলে একটু মানে এরকম বাজে বাজে এরকম হইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।